আজকে সকাল সকাল আমার সুমতি হয়েছে আমার বরের, ঠিক আছে? সুমতি না, বসে থাকা তো দেখতে পারো না। তুমি তো বসে ছিলে না, তুমি তো বসে বসে ফোন দেখছিলে। বউরা যেমন তুমিও তো আর আলাদা নও, বসে থাকা তো দেখতে পারো না। কিভাবে কাজ গুছিয়ে দেবে বরদের। গুছিয়ে দেবে না, গুছিয়ে নয়, গোছিয়ে দেওয়া। গোছানো, গুছিয়ে দেওয়া আর গোছিয়ে দেওয়ার মিনিংটা আলাদা, বুঝতে হবে। এবার কি এটাও কাটতে হবে ইচ্ছেগুলো? কালকে সোনা কি বলছিল? কি বলছিল? বলছি কি ওর বাবা ওকে সব করে দেয়। কার বাবা? সে যারই বাবা থাক, বললো ওর বাবা ওকে সব করে দেয়। ওর বাবা খাওয়ায়, বাবা সবকিছু করে, স্কুল নিয়ে যায়, ঠিক আছে? তবে তুমি উত্তরটা কি দিলে? ওর বাবা খাওয়ায়, বাবা স্কুল নিয়ে যায়, সব করে দেয়। মা তো আর বাড়ি থাকে না, মা তো কাজে যায়, তাই বাবা করে দেয়। এটা তোমাকে সোনাকে বোঝাতে হবে না, এটা সোনাকে বোঝাতে হবে না। সবকিছুই একটা সময়ে অসময়ে আছে। হ্যাঁ, তুমি যদি কিছুই না পারো, কিছুই না শেখো, আমার যদি কোনো অসুবিধা হয়, তখন তো তুমি সোনাকে মেনটেন করতে পারবে না। তুমি কি ভাবছো তুমি না থাকলে তুমি না থাকলে এই বাড়ি চলবে না? না, কোনো কিছুর জন্য থেমে থাকে না, সেটাও বাস্তব। ওই দুদিন বাবা তুমি নাকানি চোবানি খেয়েছো আর কি। কোনো কিছুর জন্য থেমে থাকে না। তুমি এক কাজ করো, আমি যেখানে জব করি সেখানে তুমি চলে যাও, আমি বাড়িঘর সামলাচ্ছি। তাহলে এটাই তো কম্পেয়ার করতে চাইছো না? না, এটা শোনো, তুমি বাইরে কাজ করবে বলে তো তুমি ভেতরে কাজ করবে না, ঘরে কাজ করবে না, সেটা নয়। আমি বুঝতে পারি তোমার দুঃখ হচ্ছে। আমি বাড়িতে আসবো, এসে আমি তোমার জামা কাপড় ধুয়ে দেবো, রান্না করে দেবো, তুমি বসে থাকবে, তোমার এটা ইচ্ছে। আমি বুঝি তোমার মনের একটা প্রবল ইচ্ছে, এটা বুঝতে পারি। জামা কাপড় ধুয়ে দেবে সেটা আমি বলিনি। ওই হলো মানে এই একদিন বলবে রান্না করতে, তারপরে বলবে জামা কাপড়টা আজকে একটু ধুয়ে দাও। যাদের করে দেয় তারা তো লাকি না। আমাদের করোনা আঙুল ফল টক সেই রকম হচ্ছে। যদি লাকি হয় তাহলে তুমি এক কাজ করো, বউটা পাল্টে দিই। তুমি এক কাজ করো, ওই সোনার ওই বন্ধুর বাবাকে এখানে নিয়ে আসি, আর আমি ওদের বাড়ি চলে যাই। সিম্পল, যে বদলে যাই। সেটাই। আজকে আমাদের রান্না হবে হচ্ছে ট্যাংরা মাছ, আর এখানে চাল। এইভাবে কেটে দেবো? হ্যাঁ, এরকমই কাটো। ভেরি গুড। ভাজা হবে। জীবনে তো প্রশংসা করলে না। আর মূলো দিয়ে জীবনে একদিন কাজ করলে জীবনে কেউ প্রশংসা পায় না, সারা জীবন রান্না করে প্রশংসা পাই না। তাহলে আমি যে জবে যাই, জবে গিয়ে তো আমি পায়ের উপর পা তুলে বসে থাকি, আমি তো কিছু করি না। পয়সা কোম্পানি পয়সা আমাকে এমনি দিয়ে দেয়, বলে চল তোর বউটা সুন্দর দেখতে, পয়সা নিয়ে যা। পয়সা তো আমিও ইনকাম করি। হ্যাঁ, তাহলে আমিও পায়ের উপর পা তুলে খাই। তোমার পয়সা ইনকাম করো, কিন্তু তোমার পয়সা ইউটিলাইজ কোথায়? তোমারটা ব্যাংকেই থাকে, তুমি আমাকে দাও কি সেটা বলো। আমারটা তো ইউটিলাইজ হয়। এই যে মাইনে হলেই যে ওই যে 1 তারিখের পরে এই যে একটা করুণ মুখটা নিয়ে যে ফোনটা করো, কেমন আছো না, কেমন আছো করুণ মুখ খেয়েছো, সারা মাস বলি না। তুমি খেলতে গিয়েছিলে আজকে না, তোমাকে কেমন লাগছে বলেই মাইনা পাওনি। এই যে সারা মাসে আমি মাইনা পাওনি, আমি তোমাকে একবারও বলি না। না না না, তুমি বুঝে যাও, সেটা তোমার হচ্ছে একটু আলাদা এক্সপেরিমেন্ট, কিন্তু সেটা তোমার ভুল ধারণা। চলো আমরা এখন রান্না বান্না করে নিই। আসি এখন স্কুল থেকে আসেনি, ঘড়িতে বাজে 11:15। আর হচ্ছে আমাদের এখন রান্না বান্না হবে। আসি এখন স্কুল থেকে আসেনি, স্কুল থেকে এলে একদম হুড়ুম তুরুম লেগে যাবে। আর বাবা মেয়ে দুজনে মিলে যা শুরু করেছে ঘরের মধ্যে, মানে টেকার আর যোগ্য নেই। মানে ঘর বাড়ির যা অবস্থা, এটা তো কালকে রাতে গুছিয়ে শুয়েছিলাম। আর ওই ঘরটা পরিষ্কার করেছিলে? বাবাকে বিয়ে করতে না, আর মেয়েটা তাহলে হতো না, তাহলে তুমি একাই থাকতে, একাই খেতে, এত কিছু সহ্য করতে হতো না তোমার। থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। খুবই বিরক্ত, আর কি বলবো। আমাদের ডাক্তার হচ্ছে ওষুধ দিয়েছে, সেই ওষুধ হচ্ছে আশির বাবাকে হচ্ছে 2 ঘন্টা পর পর খেতে বলেছে, আর আমাকে 3 বার খাওয়ার আগে, 2 বার হচ্ছে খাওয়ার পরে। সকাল থেকে কালকে ওষুধ খেয়েছে হচ্ছে সকালে একবার, আর রাতে খেলে এসে 9টা-10টার সময়, তাও বলে যে তোমার তো 2 ঘন্টা পর পর ওষুধ আছে, তুমি ওষুধটা খাবে। আমি যদি ঠিকমতো কালকে এই নিয়ে আমাদের মধ্যে কিন্তু তুমুল ঝগড়া হয়ে গেছে রাতে, তারপরে কোনো ভিডিওই করি। আমি যদি ঠিকমতো টাইমলি ডাক্তারের কথা মতো শুনে ওষুধটা খাই, তাহলে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো। তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে আর ডাক্তারের কাছে ওষুধ আনতে যাবো না, তাহলে ডাক্তারের বিজনেসটা কি হবে? বুঝে শুনে ওষুধটা খেতে হয়, যে তার একবার ডাক্তারের কাছে যাই। ডাক্তাররাও জানে যে 2 মাসের বললে 2 মাসে ওষুধটা ঠিক করে খাবে না, আবার আসবে। ওইভাবেই ওরা ওষুধটা দেয়, মিলিয়ে মিশিয়ে। মানে তুমি একবার খেলেও যা কাজ করবে, 10 বার খেলেও সেই একই কাজ করবে। তোমার ডাক্তার দেখানোর কোনো দরকার ছিল না। আমি তো দেখাতে চাইনি, তুমি তো বললে জোর করে।
কানের সামনে ওরকম খক খক করে কাশলে কার ভালো লাগে বলো? কাশিটা হচ্ছে সেটা তোমার টমেটো ডাল খাবে তো? যা খুশি করো, একটা হলেই হলো, খাওয়া নিয়ে কথা, খেতে দিলেই হলো। খেতে দিলেই হলো, আবার এইদিকে খেতে বসে ভ্যানের ভ্যানের প্যানের প্যানের করবে। কি ভ্যানের প্যানের করি সেটা বলো, সেটা বলো। ভালো করলে ভালো বলি, ভালো করলে ভালো বলি, খারাপ বললে খারাপ বলি, এতে ভ্যানের ভ্যানের কি আছে? না, ভালো পদ করলে সবটা ভাত খায়, আর যেই দিন ভালো কোনো পদ হবে না, মানে নিজের মন মতো হচ্ছে না, সেই দিন থালের মধ্যে আবার ভাত রেখে চলে যায়। সেটা তোমাকে বুঝতে হবে। ওইটা তো দেখতে আর ভালো লাগে না। সেটা তোমাকে বুঝতে হবে যে তোমার কমজোরিটা কোথায়। না, সেটা তোমাকে আবার বলতে হবে যে আমি এটা খাবো, তোমার উইকনেসটা কোথায়। আমি সবকিছু খাই, আমার কোনো বাজি বিচার নেই। আমি যদি যেটা রান্না করি সেটা তোমার হয়তো ভালো লাগে না, তখন তুমি বলো না, তুমি বলো যা খুশি তাই রান্না করো। তুমি যা রান্না করবে, তাহলে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। তুমি প্রথম দিন যে লাউ শাকটা বানালে কেমন ছিল? সুবর্ণা গোমস বলে এক দিদি ভাই আছে, হ্যাঁ, সেম তোমার মতো ওর হাজবেন্ড বলছে, হ্যাঁ, বলছে রাত 12টায় ঘরে ঢুকবে, মেয়ের প্রবলেম হয়, বদলে যায়নি তো একটা অন্য একদম। আমার মনে হয় যে আমার হাজবেন্ড বাইরে থেকে মানে থাকাতে আমরা যেভাবে লাইফস্টাইলটা লিড করি, আর আসলে সেটা পুরোটাই একটা আলাদা লাইফস্টাইল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কিছুটা প্রবলেম হয়, সেটা তোমাদের বুঝতে হবে। দাঁড়াও, আগে তোমার টপিক চেঞ্জ করবে না। না, তোমাদের দিদিভাই একদিন লাউ শাক বানিয়েছে, খারাপটাকে খারাপ বলবো, ভালোটাকে ভালো বলবো, মুখে নেওয়া যাচ্ছে না। নিজেও সেটা স্বীকার করেছে, পরের দিন ওটাকে আবার না মশলা টশলা দিয়ে আবার ওটাকে ভালো রান্না করেছে। আজকে আমি কি ভুল করেছি সকালবেলা থেকে বলো তো? কি ভুল করেছো? চা বানিয়েছে, আমি বলিনি, তাও তো বলিনি তোমাদের দিদিভাইকে। চা বানিয়েছে, চা দিয়েছে, চা সব ঠিক আছে, চাই চিনি দেয়নি। হ্যাঁ, ধরেছো? আমি কিছু বলিনি, কারণ তুমি কষ্ট করে করো, মাঝে মধ্যে আমাকে চুপ থাকতে হয়। আমি কি করেছি, আমি চুপ করে একটা রুটি দিয়ে চাটাকে খেয়ে নিয়েছি, ঠিক আছে। একটু চা দেখে ওর কাপের মধ্যে ছিল, মানে টেস্ট হয়নি যেহেতু একটুখানি ছিল, আমার কাপের মধ্যেও ছিল, আমি আমারটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমি ওরটাকে মুখে দিয়ে কাপটা তাড়াতাড়ি দৌড়ে নিয়ে চলে গেছি। বড়দের মাঝে মধ্যে চুপ করে থাকতে হয় অশান্তির থেকে দূরে থাকার জন্য। আমি যদি বলতাম তাহলে হয়তো তোমার মনে চোট লাগতো, তুমি দুঃখ পেতে। তুমি যে মুখ বন্ধ করে থাকো না, সেটা আমাকে যারা দেখে তারা সবাই সব সময় পারি না তো চোখ বন্ধ করে থাকতে। চলো রান্না করে নিই। ইফ ইউ সি সামথিং সে সামথিং, আমি এই পলিসিতে চলি। ডাল কত রকমের আজকে তোমাদের বলবো না, আমার ডাল কত রকমের বলতে হবে। একটা হচ্ছে দেখো, মুসুরির ডাল হয়, কলাইয়ের ডাল হয়, মটরের ডাল হয়, মুগ ডাল হয়, আবার আমের ডাল হয়, পেঁয়াজের ডাল হয়, আর আমাদের বাড়িতে হয় তোমাদের দিদিভাইয়ের ডাল। উচ্ছের বিচিগুলো ফেলছো কেন? এগুলো খেতে হেভি লাগে। উচ্ছের এই ভাজাটা যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করে দেখবে। এমন কেউ নেই যে খায়নি। না না, হয়তো ওই রকম না, এটার মধ্যে একটুখানি ময়দা টাইপের বা অ্যারারুট দিয়ে উপর দিয়ে কোটটা দিয়ে তারপরে ভেজে ভীষণ মচমচে হয়। আর ওইটা কিন্তু অনেকদিন রেখেও খাওয়া যায়, কিন্তু যদিও আমি রেখে খাই না, তৎক্ষণাৎ বানিয়েই খাই। তো এইটা আমি নুন হলুদ আর লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি, তারপরে এটার মধ্যে একটু বেসন দিয়ে ভেজে তোমাকে আজকে খাওয়াবো। উচ্ছে এমন একটা জিনিস, বিয়ের আগে ছেলে মেয়েরা খায় না, কিন্তু বিয়ের পরে যখন বাজার করতে হয় তখন বাজার থেকে উচ্ছে নিয়ে এসে তখন খেতেই হয়। মানে বাজার করতে না, রান্না করতে হলে সব খায়, বাজার তো যা ওই হলো, একই ব্যাপার হলো, ঠিক আছে। সব শুধু তুমি আমি নয়, শুধু তুমি আমি নই, পৃথিবীর প্রত্যেক ছেলে মেয়েরাই বিয়ের আগে অনেক কিছুই খায় না, কিন্তু বিয়ের পরে আবার খায়। যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন তো তারা আবার খুব বড় জ্ঞানী হয়ে যায়। ওরে বাবা, এটা খা, চুল বড় হবে, এটা খা, নাক লম্বা হয়ে যাবে, ওটা খা, গায়ের রং ফর্সা হয়ে যাবে। মানে নিজেরা এক সময় খেত না, যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন তাদের বিট গাজর সব খাওয়াচ্ছে। এদিকে নিজেরা ছোটোবেলা খেয়েছো, জীবনে ছোটোবেলায় বিট গাজর বা মা করলেও তো খেতে না। এবার হাঁড়িটাকে মিউজিয়ামে দাও। এইবার আমি এখন আর রান্না করবো হচ্ছে, আমার মামি শাশুড়ি সেই দিন টক ডাল রান্না করেছিল। মামা বাড়ির টক ডাল আবার বিখ্যাত, টক ডাল নয় মানে টমেটোর ডাল। আমার মামা বাড়ির বলো, নাহলে লোকে তোমার মামা বাড়ির ভাববে। না মানে আমার মামা বাড়ির এখানে কেউ নেই, হ্যাঁ। আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মামা বাড়ি, সেটা এখন আমারও মামা বাড়ি বলছি বলে আমার হিংসে হচ্ছে। হিংসে না, মামা বাড়ি আর মামা শ্বশুর বাড়ি, সেটা বলতে হবে। সে তুমি মন থেকে মামা শ্বশুর মামি শ্বশুর শাশুড়িকে নিজের ভাবো, কিন্তু তুমি যদি বলে না দাও তাহলে তারা তো বুঝতে পারবে না। না, বি স্পেসিফিক। সত্যি
তারপর মামির কাছে সেদিন আমি রেসিপিটা পুরোটা জেনে এসেছি যে কিভাবে কি করতে হবে। তো এখন আমি ওই ডালটাই করার চেষ্টা করছি, মানে মামি সেদিন যেভাবে করেছে সেইভাবেই করার চেষ্টা করছি। আদৌ জানি ওইরকম হবে না, কারোর মতো হবে না, রান্না হয় না, হবে না, কিন্তু যেরকমই হোক আমি চেষ্টা করছি। হবে না, পারবে না তুমি, ওই রকম হবে না। হয়তো মামি যদি বানায় আমি 10-এ 9 দিলে, তুমি বানালে 9-এ 6, 6.5 দিতে পারি, 10-এ 6, 6.5। তোমার নাম্বারের দরকার নেই, তোমার নাম্বার তুমি পকেটে বসে আমি নাম্বার দিয়ে যেখান থেকে এসেছো সেখানে, আমি নাম্বার দিই বলেই তোমার রান্নায় অনেকটা ইমপ্রুভ হয়েছে। তবে তুমি যাই বলো, তুমি লোটে মাছটা চিকেনটা অসাধারণ করো, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত বা কোনো প্রশ্ন থাকতে পারে না, সেটা বেস্ট। ডিমের কারি এখন ভালো রান্না করতে শিখেছো, আগে আদা রসুনটা ভালো করে ভুনতে না বলে কাঁচা কাঁচা গন্ধ বলতে, কিন্তু এখন অসাধারণ। তুমি যা খাও সেগুলো আমি ভালো ভালো করে ট্রাই করছি। ট্রাই তো করতেই হবে, না হলে বর ছুটে যেতে পারে, তো হাতের মুঠোয় তো রাখতে হবে। রান্না নিয়ে যদি ছুটে যাও তাহলে তো আর কিছু বলারই নেই। 8 বছরের পরেও যদি ছুটে যেতে চাও তাহলে তুমি আগেই ছুটে যেতে। মানে তোমার মনে একদম ভয় নেই যে বর চলে যেতে পারে? একদমই। এটা ভেবো না যে বররা, সব বররা কিন্তু এটা ভেবো না যে বররা হারায় না, কিছু কিছু বর কিন্তু হারিয়ে যায়। তুমি মনে রেখো যে তুমি হারালে আমারও রাস্তা আছে। হ্যাঁ, থাকতেই পারে। সেটাই, তোমার মনে ভয় থাকা উচিত। আমার মনে তো ভয় থাকে, সর্বদা ভয় আছে আমার মনে। বউদের বিশ্বাস করতে নেই। আশিকে স্কুল থেকে নামিয়ে দিয়ে গিয়েছিল হচ্ছে আমাদের ওই বাড়িতে। মামনি আবার ডাল দিয়ে দিয়েছে এখানে। কি ডাল? মাছের মাথা দিয়ে মা ডাল করে দিল। মাছের মাথা দিয়ে মুগ ডাল পাঠিয়েছে এখানে। যাই হোক, আমাদের রান্না হয়েছে হচ্ছে ট্যাংরা আর হচ্ছে কাঁচা কাঁচা ট্যাংরা। ও, তোমার জন্য ওই ভাজাটাই তো আনা হলো না। মনে পড়েছে, আরেকটু পরে মনে করলে ভালো হতো, খাওয়া হয়ে গেলে। এটা খেয়ে বলবে এটা কি স্পেশাল লাগলো কিনা। উচ্ছে ভাজা আবার স্পেশাল কি আছে? উচ্ছে ভাজা তো স্পেশাল। হ্যাঁ, অবশ্যই স্পেশাল আছে। ফ্রেঞ্চ ফ্রাই তো আমরাও করি, তোমরাও করো। স্পেশাল না থাকলে হয়? সেটাতে তো স্পেশাল থাকতে হয়। অফ কোর্স স্পেশাল। আমরা করলে লোকে পয়সা দিয়ে খায়, তোমার এটা কে পয়সা দিয়ে খাবে? তুমি খাচ্ছ মাসে মাসে ওই আমাকে মাইনে দিয়ে। ডাল দাও, দয়া কর লো, ওটা না ওটা। তুমি একটু দেরিতে গেলে মামনের জন্য একটু মাছ নিয়ে যেতে পারতে। বলতে হতো সে ডালটা। ডালটার সাথে উচ্ছে ভাজা পুরো প্রসাদের মতন লাগছে। ভাবো, প্রসাদ ভেবে নমস্কার করে খেয়ে নাও। মার ডাল আর তোমার উচ্ছে ভাজা প্রসাদ। প্রসাদ মানি জানো? প্রসাদের ফুল ফর্ম কি, পুরো নাম? প্রসাদ। প্রো হচ্ছে প্রভু, সা হচ্ছে সাক্ষাৎ, আর দ হচ্ছে দর্শন, প্রভুর সাক্ষাৎ দর্শন। এই যে নমস্কার। আশি ম্যাডামের আইপ্যাডে মানে যে লগ ইন করতে হয় সেটা দাদার কাছ থেকে ফোন করে 3-4 দিন আগেই লগ ইন করা হয়েছে, কিন্তু একটা মেল আইডি খোলার আলসেমিতে এটা ইউজ করা হচ্ছিল না। যাই হোক, মেল আইডিটা কি বলো? অ্যাকচুয়ালি আশির পরীক্ষা শুরু হয়েছে, সেই জন্য আমিও একটু প্রেশারে আছি। দুপুরের পর আর আমারও ব্লগ করা হয়নি। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা হচ্ছে ঘুমাবো। I am very happy to this iPad. আমি তোমাদের চালু করেও দেখাচ্ছি, তাহলে তোমরা বিশ্বাস করবে যে এটা ইমেল আইডিটা খোলা হয়ে গেছে। তোমরা বিশ্বাস করবে না, দিদি ভাই মিথ্যে কথা বলছে, তোমাদের খুলেও দেখি। মাই গড, কি এইটার জন্য বাবাকে ঘরে ঢুকতে দেয়নি। ঢোকার আগেই বলছে যে তুমি আগে আমাকে ওইটা দাও, তারপরে তুমি স্নানে যাবে। ওটা দেখাচ্ছে কার্টুন। আচ্ছা, এটা যে তুমি বলেছিলে এটার মধ্যে কিপ্যাড ইউজ করে ওটাকে ল্যাপটপের মতো করা যাবে, সেটা কি পসিবল? কিপ্যাড কিনতে হবে। কিপ্যাড কিনলেই হয়ে যাবে না? যখন এটা ল্যাপটপের মতো ইউজ করা যাবে। হ্যাঁ, সে তো স্ল্যানেট গেলেও মনে পাওয়া যাবে। অ্যাপেল ছাড়াও অন্য প্রোডাক্ট আছে যেগুলো করা যায়, দেখতে হবে, খুঁজতে হবে। যেহেতু আশির বাবাকে বলেছিলাম অ্যাকচুয়ালি ল্যাপটপ কেনার কথা, কিন্তু আশির বাবা বললো যে ল্যাপটপটা ও সবসময় ক্যারি করতে পারবে না, আর বহু দিন ধরে আইফোন করছে। আমার মায়েরটা আইফোন, আমি আইফোন ইউজ করি না, আমারটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। রিসেন্টলি আমি একটা ফোন কিনেছি, মানে রিসেন্টলি আমি একটা দামি ফোন কিনেছি যেটা ব্লগিং এর জন্য।
আর আরশির আইফোন করে যেহেতু, সেই জন্য আরশির বাবা একটু এক্সাইটেড হয়ে, মানে মেয়ে আইফোন করে সেই জন্য ওইটা নিয়ে এসেছে। যাই হোক, ওইটা যখন দরকার হবে তখন ওকে ওইটাকে ল্যাপটপ করে দেওয়া হবে, মানে কিবোর্ড লাগিয়ে ওটাকে ল্যাপটপ করে দেওয়া হবে। আরশির অ্যাকচুয়ালি কম্পিউটার সাবজেক্ট রয়েছে, মানে ক্লাস 1 থেকেই শুরু হয়েছে, তো সেই জন্য কম্পিউটারটা জানার জন্যই মেনলি ল্যাপটপটা আনতে বলেছিলাম। তো যখন মনে হয় যে ওটা ইম্পর্টেন্ট দরকার। কিবোর্ড করো না ওটাকে, কোনো কিছু দেখাবে না। কেন দেখাবে না? সব না না, কিবোর্ড না, ওটা যেরকম আছে সেরকম। আচ্ছা তুমি আগে আমাকে বলো, যখন কম্পিউটার তোমার শেখা প্রয়োজন হবে, সবাই যখন কম্পিউটার চালাবে, ওইটাকে শিখে নেব আমি। আমার আইপ্যাডটা নষ্ট করতে চাই না, আগে ট্যাবটা নষ্ট করতে চাই না আমি। চলো টাটা, বাই বাই, গুড নাইট।